নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব সিম্পল ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিনা মাখামাখির ঝামেলা ছাড়াই একদম সুন্দর আলুর একটা পরোটার মতো রেসিপি, বা আলুর গোলা রুটিও বলতে পারেন। এটাকে আমরা সাধারণত গোলা রুটিই বলি। তো আলুর গোলা রুটি বলতে পারেন, একদম সফট নরম, বা সবজির গোলা রুটি বলতে পারেন। এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো, কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। প্রথমেই এখানে কড়াইতে আমি একটু ভাজা বড়া করেছিলাম, তেল ছিল, তো তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এই কারণে যে আমার লাগবে শুকনো লঙ্কাটা দিয়ে করব, একটু টেস্টটা আলাদা রকম লাগবে। শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা মুখে পড়লে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে আমি একটু ভাজা মশলাও করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি তেলে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি এখানে গোটা জিরে আর মৌরি একটু শুকনো খোলায় নেড়ে নেব। কড়াইয়ের মধ্যে হালকা করে নেড়ে এটার আমি গুঁড়ো করে নেব। বেশি লাল করে বা পুড়ে যেন না যায়, একটু হিট হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে ওর মধ্যেই রেখে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখানে আমি একটু নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নুন কারণ আমার লাগবেই লবণটা, তাই লবণ নিয়ে নিয়েছি। আর এই ভাজা শুকনো লঙ্কা আমি এই লবণের মধ্যে ঘষে নিচ্ছি, তাহলে কি হবে, লবণের মধ্যে ভালো করে বেশ মাখা হয়ে যায় শুকনো লঙ্কাগুলো। আমরা যখন আলু সিদ্ধ মাখি, আগে লবণের মধ্যে শুকনো লঙ্কাটা মেখে নিই। আমি দুটো করেছিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে শুকনো লঙ্কাগুলো খুব ঝাল, তো দুটো লঙ্কাই মনে হচ্ছে খুব ঝাল হয়ে যাবে, তাই আমি একটাই করেছি, একটা রেখে দিয়েছি, লাগলে দেবো। এখানে আমি দেখুন অর্ধেক করা আলু 5টা নিয়ে নিয়েছি, মানে দুটো গোটা আলু আর একটা হাফ। আলুটা আমি একটু মোটা, যে গ্রেটারের যে মোটা দিকটা আছে এইটা দিয়ে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এটা বেশি ভালো হবে। কি সুন্দর একদম গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি মতো ময়দা নিচ্ছি, 1 বাটি আর হাফ, 1.5 বাটি ময়দা নেব। খুব ইজি, সিম্পল, একদম ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে ময়দাটা অ্যাভয়েড করবেন, আটা দিয়ে করে দেবেন, তাহলেও হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা গুলে নেব। প্রথমেই এক গাদা জল দেবো না, তাহলে কিন্তু প্রথমেই যদি বেশি জল দিয়ে দিই ময়দাটা ডালা ডালা হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি, লাগলে আবার আমি পরে দেবো। দেখুন ব্যাটারটা মোটামুটি এখনও গাঢ় রয়েছে, তাই আমি আরও আধা কাপ জল দিয়ে দিলাম, মানে টোটাল 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। যে কফি মগগুলো যে হয়, কফি মগের 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে শুকনো লঙ্কাটা নুন দিয়ে চটকে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো, এটাকে দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন বেশ, এই শুকনো লঙ্কাটা যখন খাবেন পরোটাগুলো মুখে পড়বে, দারুণ লাগে। এই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। খুব ইজি আর সিম্পল রেসিপি একদম বানিয়েছি, যাতে এই ব্যাটারটা আপনার আগের দিন যদি মনে হয় সকালে করব, তো রাত্রেও ব্যাটারটা রেডি করে রেখে দিলে হয়, কোনো অসুবিধা নেই। রেখে দিলে কোনো কিছু খারাপ হওয়ার ব্যাপার নেই, রেখে দেবেন, সকালবেলা উঠে ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুব সিম্পল রেসিপি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি কেউ মনে করেন যে নিরামিষ দিনে বানাবেন, তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন। তার মধ্যে দিয়ে দিলাম গাজর, গ্রেট করে, একটা গাজর গ্রেট করে রেখেছিলাম। গাজরটা অবশ্যই গ্রেট করেই দেবেন, কুচিয়ে দেবেন না। আর দিয়েছি শিমলা মির্চ, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে শিমলা মির্চ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একদম অনেকটা ধনেপাতা, বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটা বেশ সুন্দর মতো একটা ঘোল বানাবো। ঘোলটা এমনই হবে যাতে
খুব বেশি একদম গাঢ় না হয়, আবার খুব ধোসার মতো পাতলাও ব্যাটার যাতে না হয়, মিডিয়াম একটু ব্যাটারটা থাকে। বেশি গাঢ় করলে কিন্তু জিনিসটা দিলে মোটা হয়ে যাবে, মোটা হলে খেতে ভালো লাগবে না। তার জন্যই বলছি একটু মিডিয়াম ব্যাটারটা বানাবেন। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। যদি মনে হয় আপনাদের আরও পাতলা করবেন, আপনারা জল দিয়ে দিতে পারেন। তবে এই থিকনেসটা আমি এরকমই রেখেছি, যদি মনে হয় পরে জল দেবো। আরও আধা বাটি মতো আমি জল দিয়ে দিলাম, মানে বেশি একটু গাঢ় লাগছিল, দেখেই মনে হচ্ছে একটু গাঢ় বেশি হয়ে গেছে। এটা একটু পাতলা হলে বেশি ভালো হয়, কারণ পাতলা হলে বেশ ছড়িয়ে যাবে চারিদিকটা, তাওয়াতে দিলে সুন্দর হবে। এর জন্য আরেকটু জল দিয়ে আমি মোটামুটি 1.5 বাটি, ধরুন দু কাপ মতোই জল দিয়েছি, মানে কফি মগে। আর যে প্রথমেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, গোটা জিরে আর মৌরি, বাস এই ভাজা মশলাটা পুরো একদম পাউডারের মতো করবেন না, একটু দানা দানা যাতে থাকে। তাহলে কি হবে, ওই শুকনো লঙ্কার সঙ্গে জিরে বা মৌরির যে দানা মুখে পড়বে, এটাতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। অবশ্যই অনুরোধ রইল, একবার বানিয়ে দেখবেন। ঝটপট ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি বিট লবণ। লবণ আমি আগে দিয়েছি, এখন আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আর ভাজা মশলা একটু কম হবে মনে হচ্ছিলো, তাই আরেকটু দিয়ে দিয়েছি। টোটাল আমি 1.5 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। আমার ভাজা মশলাটা খুব ভালো লাগে, যে কোনো জিনিসে ভাজা মশলা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, সেই হিসাবে আমি ভাজা মশলা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে যাবেন, সিম্পল বানাবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিইনি, কারণ এই কারণেই দিইনি, বাচ্চারা খাবে, কোনো মুখে পড়লে ঝাল লাগবে, সেই হিসাবে দিইনি। বড়রা খেলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দেবেন, কাঁচা লঙ্কা কুচি দিলেও ভালো লাগবে। এখন আমার পুরো ব্যাটারটা রেডি। দেখুন এই দেখুন ব্যাটারটা আমার রেডি। এখন আমি গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমার ব্যাটারটা আরেকটু মনে হচ্ছিলো গাঢ় লাগছে, তাই আমি আরও আধা কাপ মতো জল দিয়েছি। টোটাল আমি 2.5 কাপ জল দিলাম। তার মানে এখন আমি একটা আলাদা বাটিতে জল নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে তাওয়ার চারপাশে আমি দিয়ে দিয়েছি, যেখানটা দেবো সেন্টারটাতে একদম দিয়ে দিয়েছি। এবার আমি একটা হাতার সাহায্যে আমি এটা দিয়ে দিলাম। আর বাটিতে জলটা নিয়েছি এই কারণেই যে বাটির মধ্যে আমি হাতটা ডুবিয়ে এই হাতের উপরের 3টে আঙুলের সাহায্যে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে চামচে দিয়েও করতে পারেন, কিন্তু হাতে করে এরকম করে করলে বেশ চারিদিকে সমানভাবে হয়, সেই জন্য আমি হাতে করেই করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন। আর ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। লো টু মিডিয়াম হিটে এটাকে 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবেন। দেখবেন ওপরটা পুরোটা একদম শুকিয়ে গেছে, মানে ভেতরটা হয়ে গেছে। তখন আস্তে করে এটাকে উল্টে দেবেন। তার আগে ওপরটা কাঁচা থাকতেই উল্টাতে যাবেন না, তাহলে জিনিসটা কিন্তু ভেঙে যাবে। তাই এটা যখন দেখবেন ওপরটা পুরো শুকনো হয়ে গেছে, মানে হয়ে গেছে, তখন আস্তে করে উল্টে দেবেন, সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর, একদম আলুর পরোটার মতো। না পুর বানাবার ঝামেলা, না আটা মাখার ঝামেলা, একদম ফটাফট একটা রেসিপি ব্রেকফাস্টের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য। একদম দারুণ একটা রেসিপি।